গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পিঠা। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে এই পিঠাটি বানানো যাবে। আর এই পিঠাটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিতে মিলিয়ে যাবে, অনেকটা ক্রিমি ক্রিমি। বানানো কিন্তু সহজ, যে কেউ বানাতে পারবেন, আর খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকার মতো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর যে আমি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। সবগুলো মিশ্রণ কিন্তু মিক্স করা হয়ে গেছে। এরপর যে আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে অল্প অল্প দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এরপর যে আমি একটা ডিমও দিয়ে দিয়েছি। রুম টেম্পারেচারে হতে হবে, না হলে ফ্রিজ থেকে আগে থেকে 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে। এখন আবারও সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর যে আমি 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই ব্যাটারের সঙ্গে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ঘনত্ব কিন্তু হতে হবে। এই দুধ পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু দুধ পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। মোল্ডে কিন্তু আগে একটু সামান্য করে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। দেখে বুঝে নিতে হবে এই দুধ পিঠাগুলো কীভাবে তৈরি করে নিচ্ছি। আমি আগে থেকে কিন্তু স্টিমারটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন মোল্ডগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখেন এটা কুক করা হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে আপনাকে চেক করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি হয়ে গেল। দেখতে কত সুন্দর হয়েছে, কত সফট নরম তুলতুলে হয়েছে এই দুধ পিঠাটা। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এরপর যে আমি 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। 2টা এলাচ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর যে আমি দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি। একটু সময় নিয়ে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এরপর যে আমি যে পিঠাটা তৈরি করে রেখেছিলাম, সেই পিঠাটার উপর আমি গরম গরম দুধটা ঢেলে দিচ্ছি। দিয়ে কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে। এই পিঠাটা মুখে দিতে মিলিয়ে যাবে এমন একটা পিঠা। এই দুধ পিঠাটা আসলে খেতে অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।